সুরুজের কথাগুলো শুনে আলিমিয়ার বুকটা হালকা হয়ে গেল। এতক্ষণ যে লজ্জা আর সংকোচ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা যেন একটু কমে এলো। তিনি নিচু স্বরে বললেন, আমি পারুম সুরুজ, তুমি শুধু আমারে একটা সুযোগ করে দাও। অহন আর মানুষ আগের মতো গান শুনবার চায় না, সংসার চালাইতে হইলে কাম করণই লাগবো। সুরুজ মুচকে এসে বলল, ঠিক আছে, আজকে তুমি শুধু দেখা শিখো, কাল থেকে কাম ধরবা। আর আমার আজকার বেতনটা আমি তোমারে দিমু, ওইটা দিয়া বাজার করে নিও। তুমি পরে কামাই করলে আমারে ফিরিয়ে দিও। কথাটা শুনে অলিমিয়ার চোখ ভিজে উঠল। তিনি কৃতজ্ঞতায় সুরজের হাত চেপে ধরে বললেন, আল্লাহ তোমার ভালা করুক ভাই, এই উপকার আমি জীবনেও ভুলুম না। সারাদিন তিনি পাশে দাঁড়িয়ে শ্রমিকদের কাজ দেখলেন, কিভাবে কোদাল চালাতে হয়, কিভাবে ঝুড়িতে মাটি তুলতে হয়, কিভাবে মাথায় করে নির্দিষ্ট জায়গায় নিয়ে ফেলতে হয়, সব মনোযোগ দিয়ে শিখতে লাগলেন। বিকেলের দিকে কাজ শেষ হলে সুরজ নিজের দিনের মজুরি আলী মিয়ার হাতে তুলে দিল। আলী মিয়া প্রথমে নিতে চাইলেন না। না ভাই, এইটা তোমার হকের টাকা, আমি কেমনে লমো? সুরজ হেসে বলল, আইজ আমারে বন্ধু ভাবো, কাল থেকে তুমি নিজেই কামাই করবা। অহন এটা নাও। অনেক দ্বিধার পর আলী মিয়া টাকাটা হাতে নিলেন। টাকাগুলো যেন শুধু কয়েকটা নোট ছিল না, সেগুলো ছিল নতুন করে বেঁচে থাকার সাহস। তিনি বাজারে গিয়ে চাল, ডাল, আলু আর আদুরির জন্য এক প্যাকেট লাল বিস্কুট কিনলেন। বাড়ি ফিরতেই ফুলবানু আশা নিয়ে জিজ্ঞেস করল, কোনো কামের ব্যবস্থা হইল? আলী মিয়া শান্তভাবে সব ঘটনা খুলে বললেন, সুরজ কিভাবে সাহায্য করেছে, কাল থেকে কিভাবে কাজে নামবেন, সব শুনে ফুলবানুর চোখ ভিজে উঠল। তিনি সুরজের উপকারের কথা মনে করে বলল, আল্লাহ অহনো ভালো মানুষ দুনিয়াতে রাখছে। সেদিন অনেক দিন পর তাদের ঘরে একটু স্বস্তির বাতাস বইল। রাতে ভাত খাওয়ার সময় আদুরি খুশি হয়ে বলল, বাবজান তুমি কাম করবা, আমি পড়ালেখা করব। একদিন আমি অনেক বড় হইয়া তোমারে আর কষ্ট করতে দিব না। মেয়ের কথায় আলী মিয়ার চোখ আবারও ভেজে উঠল। তিনি মনে মনে বললেন, ইয়া মালিক, আমার কষ্টের বদলে যদি এই ছোট মাইয়াডার ভবিষ্যৎ ঘুরে দেন, তাইলে ওই কষ্ট আমার তন কষ্ট লাগবে না। পরের দিন সকালে ফুলবানু উঠে খাবার বানিয়ে দিলেন। আলী মিয়া আর আদুরি খেয়ে উঠল। আদুরি চলে গেল স্কুলে আর আলী মিয়া চলে গেল কাজের উদ্দেশ্যে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। পশ্চিম আকাশে রোদের তেজ কমে এসেছে। সারাদিন মাটি কেটে আলী মিয়ার পুরো শরীর ব্যথায় অবশ হয়ে গেছে। কাঁধে, হাতে আর কোমরে যেন অসহ্য যন্ত্রণা। তবুও আজ তার মনে একটা শান্তি ছিল। অনেকদিন পর নিজের পরিশ্রমের ঘামে রোজগার করা টাকার স্বাদ তিনি অনুভব করছেন। কাজ শেষে সবাই যখন বিশ্রাম নিচ্ছে, তখন সুরজ আলী মিয়ার পাশে এসে বলল, কি আলী মিয়া, কষ্ট বেশি হইতেছে? আলী মিয়া মৃদু হেসে বললেন, কষ্ট তো আছে, কিন্তু সংসারের কথা মনে হইলে আর কষ্ট লাগে না। সুরজ তার কাঁধে হাত রেখে বলল, দেখবা কয়দিন পর এই কামও সহজ লাগবো। প্রথম একটু কষ্ট লাগলেও পরে ঠিক হয়ে যাব। আলী মিয়া আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কাজ শেষে মজুরির টাকা হাতে নিয়ে তিনি বাড়ির পথে হাঁটতে শুরু করলেন। অন্যদিকে ঠিক সেই সময় গ্রামের প্রবেশ পথে কয়েকটি মাইক্রোবাস এসে থামল। বিদেশ থেকে একদল অতিথি বাংলাদেশে ঘুরতে এসেছে। তারা দেশের সংস্কৃতি, লোকজ ঐতিহ্য আর গ্রামীণ জীবন কাছ থেকে দেখতে চায়। বিশেষ করে তারা একটি আসল বাংলা লোকগানের আসর শুনতে আগ্রহী। তাদের দেখাশোনার দায়িত্বে ছিলেন আহসানুল্লাহ। অতিথিদের একজন ইংরেজিতে বললেন, We don't want a modern stage show. We want to hear the real voice of rural Bangladesh. আহসানুল্লাহ কিছুক্ষণ চিন্তা করলেন। হঠাৎ তার মনে পড়ে গেল একজন মানুষের কথা, আলী মিয়া, যার কণ্ঠে কোনো কৃত্রিমতা নেই, যার গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তিনি মনে মনে বললেন, এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে আলী মিয়াই পারবে। আর এক মুহূর্ত দেরি না করে তিনি বড় বাজারের দিকে রওনা দিলেন। বড় বাজারে পৌঁছে তিনি চারদিকে খোঁজ নিতে লাগলেন। আলী মিয়া কই, আজ গান গাইতেছে না? এক দোকানদার বলল, না ভাই, 2 দিন ধরে আর আসে না। আরেকজন বলল, শুনছি সংসারের অভাবে নাকি মাটি কাটার কাম ধরছে। কথাটা শুনে আহসানুল্লাহ যেন থমকে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে মানুষটার গান শুনে একসময় পুরো বাজার থেমে যেত, আজ সেই মানুষ মাটি কাটছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অভাব বড়ই কঠিন জিনিস, এখন তারে পামো কই? তারপর একজন বৃদ্ধ দোকানদার বললেন, ওর বাড়ি নদীর ওই পারে, যাইতে চাইলে যাইতে পারেন। আহসানুল্লাহ আর দেরি করলেন না। ছোট্ট একটি নৌকায় উঠে নদী পার হয়ে আলী মিয়ার বাড়ির দিকে রওনা দিলেন। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। ফুলবানু উঠোনে বসে চাল কুড়াচ্ছিল। হঠাৎ বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আলী মিয়া, আলী মিয়া আছেন? ফুলবানু উঠে বাইরে এসে দেখল একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। সে বিনয়ের সঙ্গে বলল, আপনি কেডা, কিছু লাগবো? লোকটি হাসি মুখে বলল, আমি আহসানুল্লাহ, আলী মিয়ার লগে একটু দরকার ছিল। ফুলবানু দীর্ঘশ্বাস ফেলে বলল, তিনি তো বাড়িতে নাই, তিনি মাটি কাটার কামে গেছে। আহসানুল্লাহ অবাক হয়ে বললেন, মাটি কাটার কাম? ফুলবানু মাথা নেড়ে বলল, তার কণ্ঠে ছিল কষ্ট, কিন্তু সেই কষ্টের ভেতরে ছিল স্বামীর প্রতি অগাধ শ্রদ্ধা। আহসানুল্লাহ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, শোনেন, বিদেশ থেকে কিছু মেহমান আইছে,
তারা বাংলাদেশের আসল লোকগান শুনতে চায়। আমি আলিমিয়ার কথাই ভাবছিলাম, তিনি যদি রাজি হন তাইলে কাল সন্ধ্যায় একটা অনুষ্ঠানে গান গাইতে হইব। ফুলবানুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না। সত্যি কইতেছেন? সত্যি। যদি আলিমিয়া তা করে খুশি করতে পারে তাইলে আলিমিয়ার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফুলবানুর চোখে অজান্তে জল চলে এলো। এতদিন পরে কেউ আবার আলিমিয়ার গান খুঁজতে এসেছে। তার বুকের ভেতর নতুন করে আশার আলো জ্বলে উঠল। সে বলল, আপনি একটু বসেন, তিনি আইলেই আমি আপনার কথা কমু। আহসানুল্লাহ মৃদু হেসে বললেন, না আমি এখন যাই, শুধু কইয়েন কাল বিকাল 4টার আগে যান আমার লগে দেখা করে। এই কথা বলে তিনি ধীরে ধীরে ফিরে গেলেন। ফুলবানু অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। আজ বহুদিন পর তার মনে হলো আল্লাহ হয়তো সত্যি তাদের জন্য নতুন কোনো দরজা খুলে দিতে চলেছেন। বিকেলের শেষ আলোটা তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যাচ্ছে। সারাদিনের রোদে পুড়ে মাটি কাটার শ্রমিকেরা একে একে বাড়ির পথে ফিরছে। তাদেরই ভিড়ে ধীরে ধীরে হাঁটছিলেন আলিমিয়া, কাঁধে মাটির ঝুড়ির দাগ, শরীর জুড়ে ধুলোর আস্তরণ, কপাল বেয়ে নেমে আসা শুকিয়ে যাওয়া ঘামের রেখা। আজ তিনি আর শুধু একজন শিল্পী নন, একজন দিনমজুরও। তবুও আজ তার চোখে ক্লান্তির সঙ্গে মিশেছিল একটুখানি তৃপ্তি। বহুদিন পর নিজের ঘামের টাকায় সংসারের জন্য কিছু কিনে ফিরছেন তিনি। হাতে ছোট্ট একটি বাজারের থলে। বাড়ির উঠোনে পা রাখতেই ফুলবানু প্রায় দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। আজ তার মুখে অভাবের ছাপ থাকলেও চোখে ছিল অদ্ভুত এক উজ্জ্বলতা। সে হাঁপাতে হাঁপাতে বলল, আদুরির বাপ, আজ আমনেল্লাই একজন মানুষ আইছিল। আলিমিয়া অবাক হয়ে থমকে দাঁড়ালেন। আমাল্লাই? কেডা আইছিল? নাম কইল আহসানুল্লাহ। কইল বিদেশ থেকে কিছু মেহমান আইছে, তারা আমনের গান শুনবার চায়, সন্ধ্যার আগে আপনারা দেখা করতে কইছে। কথাগুলো শুনে যেন সময় থেমে গেল। আলিমিয়ার হাতে থাকা বাজারের থলেটা ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে রাখল। তিনি নির্বাক হয়ে ফুলবানুর মুখের দিকে তাকিয়ে রইলেন। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। কোনো দিন কেউ তার খোঁজে আসেনি, আর আজকে তার গানের খোঁজে কেউ আসলো। আবার বিদেশ থেকে মানুষ তার গান শুনতে চায়। অনেকদিন পর মনে হলো সে শিল্পী। তিনি ফুলবানুর দিকে তাকিয়ে মৃদু কাঁপা গলায় বললেন, আমার গান? ফুলবানু মুচকে এসে উত্তর দিল, আপনার গান শুনবার চায়। ঠিক তখন স্কুল থেকে ফিরে আদুরি দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরল। বাবজান, সত্যি তুমি আবার গান গাইবা? আলিমিয়া মেয়ের মাথায় হাত চেখে বললেন, মা, আল্লাহ চাইলে গামো। আদুরি আনন্দে লাফিয়ে উঠল। আমিও যাবো তোমার লগে, আমারে লইয়া যাবে না? আলিমিয়া হাসলেন, মা, তুইও যাবি, আমরা দুজনে এক লগে গান গাবো। এই কথাটা শুনে আদুরির আনন্দ যেন আর ধরে না। সে দৌড়ে উঠোন জুড়ে ঘুরতে লাগলো। অনেকদিন পর সেই ছোট্ট বাড়িটাতে আবার হাসির শব্দ শোনা গেল। কিন্তু আলিমিয়ার মনটা স্থির হলো না। তিনি নিজের কানে সবকিছু শুনে নিশ্চিত হতে চান। কোনো কিছু না ভেবে উল্টো পথে দ্রুত বেরিয়ে পড়লেন। ফুলবানু অবাক হয়ে জিজ্ঞেস করল, এই অবেলায় আবার কই যান? আলিমিয়া হাঁটতে হাঁটতে বললেন, আহসানুল্লাহর লগে দেখা করান লাগবো, নিজের কানে না হলে আমার বিশ্বাসই হইতেছে না। বলেই তিনি দ্রুত পা বাড়ালেন। গ্রামের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে তার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছিল। মনে হচ্ছিল যদি সবটাই ভুল হয়, যদি তার সাথে মজা করে থাকে। আবার মনে হচ্ছিল হয়তো এটাই তার জন্য পরীক্ষা, এটা একটা বড় সুযোগ। কিছুক্ষণ পর তিনি আহসানুল্লাহর বাড়ির সামনে পৌঁছে ডাক দিলেন, আহসান ভাই, বাড়ি আসো? ঠিক সেই সময় আহসানুল্লাহ বাইরে থেকে ফিরলেন। আলিমিয়াকে দেখে মুখ ভরা হাসি নিয়ে এগিয়ে এলেন। আরে আলিমিয়া, আমি তো তোমার বাড়ি গেছিলাম, তোমারে পাই নাই। আলিমিয়া একটু লজ্জা পেয়ে বললেন, কামে আসিলাম। আদুরির মায় কইল তুমি নাকি আমারে খুঁজতাছিলা। আহসানুল্লাহ মাথা নেড়ে বললেন, খুব দরকার আছিল, বিদেশ থেকে কিছু অতিথি আইছে, তারা বাংলাদেশের আসল লোকসঙ্গীত শুনতে চায়, তোমার কথাই প্রথমে মনে হয়েছে। আলিমিয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে বললেন, আমার মতো গরিব মানুষের গান ওরা শুনবো? আহসানুল্লাহ মুচকে এসে উত্তর দিলেন, ওরা গরিব ধনী দেখে না, ওরা আসল শিল্পী খোঁজে। তোমার গলার সেই মাটির গন্ধটাই ওরা শুনতে চায়। কথাগুলো শুনে আলিমিয়ার চোখ ভিজে উঠল। তিনি মাথা নিচু করে বললেন, আমি তো বেশি কিছু বুঝি না ভাই, শুধু গানটাই বুঝি। আহসানুল্লাহ তার কাঁধে হাত রেখে বললেন, এইটুকুই যথেষ্ট, কাল বিকাল 4টার আগে আদুরি নিয়ে চলে আইবা, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আলিমিয়া 2 হাত তুলে বললেন, আল্লাহ তোমারে ভালো রাখুক ভাই। সেদিন বাড়ি ফেরার পথে তার হাঁটার ভঙ্গিটাও বদলে গিয়েছিল। ক্লান্ত শরীরটা যেন আর ক্লান্ত লাগছিল না। মনে হচ্ছিল অন্ধকারের শেষে হয়তো সত্যি একটু আলো অপেক্ষা করছে। সন্ধ্যা নামতে নামতে চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। আজানের ধ্বনি যেন আলী মিয়ার বুকের ভেতরের অস্থিরতাকেও কিছুটা শান্ত করে দিল। নামাজ শেষে তিনি উঠোনে বসে অনেকক্ষণ চুপচাপ রইলেন। সামনে রাখা পুরনো তবলাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। 2 দিন যে সেটার গায়ে হাত পড়েনি, সংসারের টানে, অভাবের চাপে, মানুষের অবহেলায় যেন তবলাটাও নীরব হয়ে গিয়েছিল। এমন সময় ফুলবানু এসে পাশে বসল। কি ভাবতেছেন? আলিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাবতাছি কয়দিন পর আবারও গান গামো। বিদেশি মানুষ যদি আমার গান পছন্দ না করে। ফুলবানু মৃদু হেসে বলল, মানুষ আমনের গান শুনবার লাই আইছে, আমনে অহন এই ডাকি কন, মানুষ আপনার গান মনে রাখছে।
কথাগুলো শুনে আলিমিয়ার বুকের ভেতর জমে থাকা ভয়টা যেন একটু হালকা হয়ে গেল। ঠিক তখনই আদুরি দৌড়ে এসে বাবার পাশে বসে পড়ল। বাবজান, আজকে আমরা গান করুম না? আলিমিয়া হেসে বললেন, করুম মা, আজকে ভুল করা চলবো না। খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরের কোণে রাখা পুরনো তবলাটা বের করলেন। ধুলোয় ঢাকা ছিল সেটি। নিজের গামছা দিয়ে যত্ন করে ধুলো মুছে নিলেন। তারপর খুব আলতো করে তবলার গায়ে হাত বুলিয়ে বললেন, তুইও এই 2টা দিন চুপ আসিলি, আজ আবার আমগলগে গান গাইবি। আদুরি বাবার পাশে বসে চোখ বড় বড় করে সব দেখছিল। তবলার প্রথম তাল উঠতেই ছোট্ট ঘরটা যেন বদলে গেল। ধুম টানা ধুম। আদুরি চোখ বন্ধ করে গান শুরু করলো। আলিমিয়াও ধীরে ধীরে সুরে সুর মিলিয়ে দিলেন। অনেকদিন পর আবার সেই পুরনো জাদু ফিরে এলো। আলিমিয়া মন দিয়ে তবলায় তাল দিতে লাগলেন। একটা গান শেষ হতে আদুরি উত্তেজিত হয়ে বলল, বাবজান, আমি কি ঠিক গাইছি? আলিমিয়া হাসলেন, খুব ভালো গাইছত। তয় কাইল গান গাইবার সময় ডরাইবি না, মনে রাখবি আমরা ঘরেই গান গাইতেছি। আদুরি আত্মবিশ্বাস নিয়ে মাথা নাড়ল। আমি ডরাবো না, তুমি আমার লগে থাকলে আমার কোনো ডর নাই। মেয়ের কথায় আলিমিয়ার চোখ ভিজে উঠল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমারে না হয় কষ্ট দিছেন, কিন্তু এই ছোট্ট মাইয়াটার মুখের হাসি ডাকাইরা নিয়েন না। রাত যত গভীর হতে লাগলো, তাদের ছোট্ট ঘরে ততই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়তে লাগলো। আজ আর সেই ঘরে অভাবের কান্না নেই। আজ সেখানে শুধু স্বপ্নের শব্দ, আর সেই স্বপ্নের নাম আদুরি। পরের দিন ভোর। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটতেই গ্রামের চারপাশ সোনালি রঙে ভরে উঠল। বাঁশঝাড়ে পাখিরা কিচিরমিচির করছে। নদীর ওপর হালকা কুয়াশা ভাসছে। কিন্তু আজকের সকালটা অন্য সব দিনের মতো ছিল না। আজ আলিমিয়ার জীবনের একটি বড় দিন। ঘুম থেকে উঠতেই ফুলবানু ব্যস্ত হয়ে পড়ল। চুলায় আগুন জ্বালিয়ে তাড়াতাড়ি ভাত রান্না বসিয়ে দিল। আজ তার চোখে মুখে অনেক দিন পর একটুখানি স্বস্তি আর আশার আলো। খাবার প্রস্তুত করে সে ডাক দিল, আদুরির বাপ, খায়ালন, খালি পেটে গান গাইতে যায় না। আলিমিয়া মৃদু হেসে এসে বসলেন। আদুরিও বাবার পাশে এসে বসল। খেতে খেতে ফুলবানু বলল, আজকে মন প্রাণ দিয়া গান গায়েন। মানুষ যেন আমনেগো গান মনে রাখে। আল্লাহ চাইলে এটাই আমগো ভাগ্য বদলাইয়া দিতে পারে। আলিমিয়া স্ত্রীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, দোয়া করিস, বাকি সব মালিকের ইচ্ছা। আদুরি খেতে খেতে বলল, বাপজান, আজকে আমি সুন্দর করে গান গাবো। আলিমিয়া মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমি জানি মা, তুই পারবি। খাওয়া শেষ করে তিনি তবলাটা হাতে তুলে নিলেন। শেষবারের মতো তাল মিলিয়ে দেখলেন। আদুরিও বাবার পাশে বসে কয়েকটি গান অনুশীলন করল। তাদের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আবার অজানা এক উত্তেজনাও। কিন্তু সময় যেন আজ এগোতে চাইছিল না। আদুরি বারবার উঠোনে গিয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। আবার বাবার কাছে এসে জিজ্ঞেস করে, বাবজান, অনজামু? আলিমিয়া হেসে বললেন, আর একটু পর। কিছুক্ষণ পর আবার, এখন না মা, আর একটু বেলা হইলে যাবো। আদুরি মুখ ফুলিয়ে বসে রইল। ওকে দেখে ফুলবানু হেসে বলল, দেখছেন, মনে হয় আজকে ঈদের দিন। আলিমিয়াও অনেকদিন পর প্রাণ খুলে হাসলেন। বললেন, আমাগো লেগা এইটাই ঈদ। বেলা গড়িয়ে বিকেল নামতে শুরু করলো। আলিমিয়া ও আদুরি যাওয়ার জন্য তৈরি হলো। মেয়েকে দেখে ফুলবানুর চোখ ভিজে উঠল। সে কপালে চুমু খেয়ে আলিমিয়ার দিকে তাকিয়ে বলল, আজকা আমনের বাপ দাদার মান রেখাইয়েন। আদুরি হেসে বলল, মা, আমরা আজকা ভালা করে গান গাইব। আলিমিয়া তবলা হাতে নিলেন। এক হাতে তবলা, অন্য হাতে আদুরির ছোট্ট হাত। বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি একবার ঘরের দিকে তাকালেন। মনে মনে বললেন, হে আল্লাহ, আজ আমগো ইজ্জতের পরীক্ষা, আমগরে নিরাশ করেন না। তারপর বাবা মেয়ে ধীরে ধীরে নদীর ঘাটের দিকে হাঁটতে শুরু করলো। নদীর হাওয়া তাদের গায়ে এসে লাগছিল। আদুরি বাবার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে বলল, আচ্ছা বাবজান, বিদেশিরা কই থেকে আইছে? আলিমিয়া মুচকে এসে উত্তর দিলেন, ওরা অনেক দূরের মানুষ মা, আমগো দেশের গান শুনতে আইছে। আদুরি আবার প্রশ্ন করল, ওদের দেশে কি কেউ গান গায় না? আলিমিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, গান তো সব দেশেই আছে, কিন্তু সব দেশের নিজের একটা সুর থাকে। আজ আমরা আমাকে মাটির হে সুরটাই ওগরে হুনামো। আদুরি আনন্দে বাবার হাতটা আরো শক্ত করে ধরল। নৌকাটা তখন ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে চলেছে। দুজনের চোখে একটাই স্বপ্ন, আজকের এই গান হয়তো বদলে দিতে পারে তাদের পুরনো জীবন। নদীর বুক চিরে এগিয়ে চলা ছোট্ট নৌকাটা যখন ধীরে ধীরে বড় বাজারের ঘাটে ফিরল, তখন বিকেলের রোদটা সোনালি আভা ছড়িয়ে চারপাশকে অন্যরকম সুন্দর করে তুলেছে। আলিমিয়ার বুকের ভেতর যেন ঢাক বাজছে। এত বছর ধরে অসংখ্য মানুষের সামনে গান গেয়েছেন, কিন্তু আজকের অনুভূতি একেবারেই আলাদা। আজ শুধু গান গাওয়ার দিন নয়, আজ তার সম্মান, স্বপ্ন আর আদুরির ভবিষ্যতেরও পরীক্ষা। ঘাটে পা রাখতে একজন যুবক এগিয়ে এসে বলল, আপনি কি আলিমিয়া? আলিমিয়া বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ, আমি আলিমিয়া। লোকটি হেসে বলল, আহসানুল্লাহ সাহেব আপনাকে লেগা অপেক্ষা করতেছে, আপনি আমার লগে আহেন। বাবা মেয়ে তার পেছন পেছন হাঁটতে লাগলেন। বাজারের ভিড় পেরিয়ে তারা পৌঁছালো একটি খোলা মাঠে। মাঠের একপাশে সুন্দর করে সাজানো মঞ্চ, চারদিকে রঙিন আলপনা, বাঁশের তৈরি সাজসজ্জা, গ্রামের নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র। কয়েকজন বিদেশি অতিথি চারপাশ ঘুরে ঘুরে সবকিছু দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আহসানুল্লাহ দূর থেকে আলিমিয়াকে দেখে এগিয়ে এলেন।
আসছো আলিমিয়া, তোমার দেরি দেখা আমি তো ভাবতেছিলাম তুমি হয়তো আইবা না। আলিমিয়া মাথা নিচে করে বললেন, আমু না কেন, এমন সুযোগ কি আর বার বাড়াইয়ে? আহসানুল্লাহ আদুরির দিকে তাকিয়ে হেসে বললেন, তোমার মাইয়াও খুব সুন্দর গান গায়, তয় মনে করবা আজকে তোমাকে পরীক্ষা। আলিমিয়া মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার আদুরি ছোট মানুষ, তয় গান ডারে অনেক ভালোবাসে। আহসানুল্লাহ মঞ্চের দিকে ইশারা করে বললেন, আজ শুধু গান গাইবা না, আজ তোমরা বাংলাদেশের লোক সংস্কৃতির প্রতিনিধি, মন খুল্লা গাইবা। কথাগুলো শুনে আলিমিয়ার বুকটা কেঁপে উঠল। তিনি আকাশের দিকে একবার তাকিয়ে মনে মনে বললেন, এই গান দিয়া আজকে অতিথিকে মন জয় করতে হইব। এদিকে অতিথিদের আসন ধীরে ধীরে পূর্ণ হতে লাগলো। অনুষ্ঠান শুরু হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি। মঞ্চের পেছনে দাঁড়িয়ে আলিমিয়া তবলাটা শক্ত করে ধরে আছেন। আদুরি বাবার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, বাবজান, আমার একটু ডর লাগতেছে। আলিমিয়া মৃদু হেসে বললেন, ডরাইস না মা, মনে কর আমরা বড় বাজারে গান গাইতেছি। আদুরি মাথা নেড়ে গভীর শ্বাস নিল। ঠিক তখনই মাকে ঘোষণা ভেসে এলো, এবার মঞ্চে আসছেন আমাদের গ্রামের লোকসঙ্গীত শিল্পী আলিমিয়া এবং তার মেয়ে আদুরি। ঘোষণা শুনে আলিমিয়া একবার চোখ বন্ধ করলেন, তারপর মেয়ের হাত ধরে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। তারা গান শুরু করলেন, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গান শেষ হতে কয়েক মুহূর্তের জন্য চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল, যেন সবাই এখন সুরের ঘোরে ডুবে আছে। তারপর হঠাৎ করে পুরো মাঠ হাততালিতে গর্জে উঠল। চারদিক থেকে প্রশংসার শব্দ ভেসে আসতে লাগলো। বাহ, আলিমিয়া তো গান গায়া ফাড়াইয়া দিছে, এই ছোট্ট মাইয়াডার গলায় কি মায়া, আলিমিয়ার তবলার তালও অসাধারণ। বিদেশি অতিথিরাও হাসি মুখে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলেন। তাদের একজন এগিয়ে এসে ভাঙা গলায় বললেন, খুব খুব সুন্দর, বাংলাদেশ খুব সুন্দর গান। আরেকজন নিজের গলায় ঝোলানো ক্যামেরা দিয়ে আলিমিয়া ও আদুরির সঙ্গে কয়েকটি ছবি তুলে দিলেন। আদুরি অবাক হয়ে বাবার কানে কানে বলল, বাবজান, ওরা কি আমগো গান বুঝছে? আলিমিয়া মুচকে এসে বললেন, সব কথা বুঝন লাগে না, মন থেকে গাইলে মানুষ মন বুঝে। ঠিক তখনই বিদেশি অতিথিদের একজন পকেট থেকে দুটি 1000 টাকার নতুন নোট বের করে আলিমিয়ার হাতে দিলেন। পাশেই থাকা একজন লোক, যিনি দুই ভাষায় বোঝেন, ইংরেজি কথাকে বাংলায় বলে দেন। তিনি বললেন, আপনাদের গান শুনে ওনারা খুব খুশি হয়েছেন, এটা তাদের পক্ষ থেকে ছোট্ট সম্মান। 1000 টাকার দুটি নতুন নোট হাতে নিয়ে আলিমিয়া যেন স্তব্ধ হয়ে গেলেন। এত বড় অঙ্কের টাকা তিনি একসঙ্গে জীবনে খুব কমই দেখেছেন। তিনি কাঁপা গলায় বললেন, এইটা আমগলেই? দোভাষী হেসে মাথা নাড়লেন, জি, আপনাদের জন্যই। আলিমিয়ার চোখ ভিজে উঠল। পাশে দাঁড়িয়ে আদুরিও আনন্দে বাবার হাত ধরে লাফিয়ে উঠল। বাবজান, এই হেন কি মেলা টাকা? হ মা, মেলা টাকা। এইটা দিয়া কি অনেক লাল বিস্কুট কিনন যাইব? আলিমিয়া হেসে ফেললেন, হ মা, অনেক কিনন যাইব। অনুষ্ঠান শেষ হওয়ার পর অতিথিরা একে একে বিদায় নিতে লাগলেন। তখন আহসানুল্লাহ এসে হাসি মুখে বললেন, অনেক ভালো গেছ, সবাই অনেক বলাবলি করতেছে, অহন বাড়ির যাও। আলিমিয়া বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলেন। ঠিক তখনই পেছন থেকে একজন ভদ্রলোক ডাক দিলেন, এই যে ভাই, একটু শুনবেন। আলিমিয়া ঘুরে দাঁড়ালেন, দেখলেন পরিপাটি পোশাক পরা ভদ্র চেহারার একজন লোক তার দিকে এগিয়ে আসছেন। লোকটি এগিয়ে এসে হাত বাড়িয়ে বললেন, আমার নাম রায়হান, আমি রূপগঞ্জে থাকি, আমি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে কাজ করি। আলিমিয়া একটু অপ্রস্তুত হয়ে গেলেন। রায়হান মৃদু হেসে আদুরির দিকে তাকালেন, এই ছোট্ট মেয়েটার নাম কি? আমার মাইয়ার নাম আদুরি। রায়হান কিছুক্ষণ আদুরির দিকে তাকিয়ে রইলেন, তারপর আদুরির মাথায় হাত বুলিয়ে বললেন, আজ ওর গান শুনে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এত ছোট্ট বয়সে এমন দরদ ভরা কণ্ঠ খুব কমই শোনা যায়। রায়হান আবার বললেন, আমি নতুন একটা সিনেমা বানাচ্ছি, সেখানে একটা শিশু কণ্ঠের লোকগান দরকার, অনেক খুঁজেও এমন কণ্ঠ পাইনি। আমি চাই আদুরি সেই গানটা গাক। কথাটা শুনে আলিমিয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তিনি বিস্মিত হয়ে বললেন, কি কন, আমার মেয়ে ছবির গান গাইব? রায়হান আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নাড়লেন, জি, যদি আপনারা রাজি থাকেন তাহলে পরশু রূপগঞ্জে আমার স্টুডিওতে চলে আসবেন, বাকি সব ব্যবস্থা আমি করব। আলিমিয়ার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। তিনি আদুরির দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, মা, তুই কি গান গাইতে চাস? আদুরির চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, হা বাবজান, আমি গাইব। আলিমিয়ার ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে উঠল। রায়হান নামের ব্যক্তি তাদের একটা কাগজে ঠিকানা লিখে দিল, এরপর বিদায় নিয়ে চলে গেল। তারা বাড়ির দিকে যাবার সময় বড়বাজারের নিকট চলে আসলো। বড়বাজারের কোলাহল তখন ধীরে ধীরে কমে এসেছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সোনালি আলো নদীর জলে পড়ে চিকচিক করছে। কিন্তু আজ আলিমিয়ার চোখে সেই দৃশ্যের চেয়েও সুন্দর লাগছিল হাতে ধরা দুটি 1000 টাকার নোট। বারবার নোট দুটো বের করে দেখছেন, আবার যত্ন করে পাঞ্জাবের ভেতরের পকেটে রেখে দিচ্ছেন। আদুরি বাবার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, বাবজান, তুমি বারবার টাকা দাও কেন?
আলিমিয়া হেসে উত্তর দিলেন, মা এটা শুধু টাকা না, এটা আমাকে লেগা পুরস্কার, আর এই এত টাকা আমার জীবন হতে কেউ দেয় নাই। আদুরি বাবার হাত শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, তয় আজকা লাল বিস্কুট কিনবা? আলিমিয়া হেসে বললেন, লাল বিস্কুটও কিনবো, বাজারও করুন। কিন্তু কিছু দূর গিয়েই তিনি থেমে গেলেন। মনে মনে ভাবলেন, না, আগে ফুলবানুরে এই সুখবরটা দেই। কতদিন ধইরা মানুষটা শুধু কষ্টই দেখে আসতেছে, আইজ ওর মুখে হাসি ফোটাবো। তিনি আর কোনো বাজার করলেন না, শুধু আদুরির হাত ধরে দ্রুত নদীর ঘাটের দিকে হাঁটতে লাগলেন। আদুরি বলল, বাবজান, কিছুই তো কিনলা না, অন্য সময় কিনবো, আগে তোর মায়েরে এগুলান দেখান লাগবো। নৌকায় বসেও তার মুখে লেগেছিল অদ্ভুত এক হাসি। আদুরি নদীর জলে হাত ডুবিয়ে খেলতে খেলতে বলল, বাবজান, মা কি খুব খুশি হইব? আলিমিয়া মৃদু হেসে বললেন, তোমার মা যদি আজ খুশি না হয় তাইলে হইব কবে? দুজনেই হেসে উঠল। সূর্য তখন প্রায় ডুবে গেছে। নদী পার হয়ে তারা যখন বাড়ির উঠোনে ঢুকল, ফুলবানু তখন থেকে পথ চেয়ে বসেছিল। দূর থেকে বাবা মেয়েকে দেখে সে তাড়াতাড়ি এগিয়ে এলো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হইল? গান কেমন হইল? কেডা কি কইল? আলিমিয়া মুচকে এসে বললেন, আগে ভাত দে, আজকে অনেক ভুক লাগছে, সব কথা খাইতে খাইতে কমু। ফুলবানু আর কিছু না বলে দ্রুত খাবার বাড়তে চলে গেল। রাতের খাবারে আজও ছিল সাধারণ ভাত আর কচু শাক, কিন্তু আজ সে সাধারণ খাবারও যেন তাদের কাছে রাজভোগের মতো মনে হচ্ছিল। খাওয়ার এক পর্যায়ে ফুলবানু আর অপেক্ষা করতে না পেরে বলল, অহন কন্ত কি হয়েছে? আলিমিয়া একটু রহস্য করে বললেন, আগে তুই হাত বাড়া। কেন বাড়া না? ফুলবানু অবাক হয়ে হাত বাড়িয়ে দিল। আলিমিয়া পকেট থেকে ধীরে ধীরে দুটি 1000 টাকার নোট বের করে তার হাতে রাখলেন। নোট দুটো দেখে ফুলবানু যেন পাথর হয়ে গেল। সে কিছুক্ষণ শুধু টাকার দিকে তাকিয়ে রইল, তারপর কাঁপা গলায় বলল, এইটা সত্যি? আলিমিয়া হেসে বললেন, হ সত্যি, বিদেশি মেহমানরা খুশি হয়ে দিছে। ফুলবানুর চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, এত টাকা আমি জীবনে একলগে দেখি নাই। আদুরি খুশিতে বলে উঠল, মা, আরেকটা খবরও আছে। ফুলবানু অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। আর কি খবর? আলিমিয়া গর্ব ভরা কণ্ঠে বললেন, আমাকেও আদুরিরে শহরে গান গাইবার লাগে ডাক দিছে। একজন বড় মাপের মানুষ ছবি বানায়, তিনি কইছে ওরে দিয়া ছবির গান গাওয়াইব। কথাটা শুনে ফুলবানুর মুখে বিস্ময় আর আনন্দ একসঙ্গে ফুটে উঠল। সে আদুরিকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার মাইয়াটার কপাল খুললে গেল। আদুরি মায়ের বুকে মুখ লুকিয়ে মৃদু হেসে বলল, মা, আমি অনেক বড় শিল্পী হব, তয় পড়ালেখাও করুম। ফুলবানু মেয়ের কপালে চুমু খেয়ে বলল, তুই মানুষও হবি, শিল্পীও হবি। ভোরের আকাশে তখন সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। নদীর বুক জুড়ে সাদা কুয়াশার পাতলা চাদর বিছিয়ে আছে। শিশির ভেজা ঘাসে আলো পড়তে যেন হাজারো মুক্তোর দানা ঝিলমিল করে উঠল। দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান, আর নদীর ঘাটে মাঝিরা দিনের প্রথম যাত্রার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আজ আলিমিয়ার চোখে ঘুম নেই। সারা রাত তিনি কখনো উঠোনে হেঁটেছেন, কখনো পুরনো তবলাটার ওপর হাত বুলিয়েছেন। মাঝে মধ্যে কাপড়ে মোড়ানো সেই 2,000 টাকার নোট বের করে আবার ভাঁজ করে রেখে দিয়েছেন। জীবনে তিনি অনেক হাততালি পেয়েছেন, অনেকের মুখে প্রশংসা শুনেছেন, কিন্তু কেউ কখনো তার শিল্পের মূল্য এভাবে দেয়নি। আজ তার মনে হচ্ছে হয়তো সত্যি তার ভাগ্যের নতুন দরজা খুলে গেছে। এমন সময় ফুলবানুর ঘুম ভাঙল। সে দরজার আড়ালে থেকে দেখল আলিমিয়া আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছেন। ধীরে ধীরে পাশে এসে বসে সে বলল, এই ভোরবেলায় আবার কি ভাবতেছেন? আলিমিয়া মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেললেন। ভাবতাছি, কাল পর্যন্ত মনে হয়েছিল আমার জীবনটা বুঝি শেষ হয়ে গেল, আর আজ মনে হইতেছে নতুন করে সব শুরু হইতেছে। ফুলবানু স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। কত বছর পর এই মানুষটার চোখে সে এমন আলো দেখছে। তার মুখেও হাসি ফুটে উঠল। ভালা মানুষের লগে ভালোই হইব। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ছুটে এলো আদুরি। চোখে এখনো ঘুম, কিন্তু মুখে আগের মতোই হাসি। সে বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবজান, আজকে কি আমরা শহরে যাবো? আলিমিয়া আদুরির মাথায় হাত বুলিয়ে বললেন, আইজ না মা, পরশু যাবো। আইজ অনেক কাম আছে। কি কাম? আগে সুরজের টাকা ফিরাইতে হইব, তারপর তোল্লাই নতুন জামা কিনব। আদুরির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমার নতুন জামা হইব? হ, আমার মাইয়া শহরে পুরান জামা পরা যাইব নাকি? আদুরি আনন্দে বাবার গালে চুমু খেল। আমার বাবজান দুনিয়ার সেরা। তার কথা শুনে ফুলবানু আর আলিমিয়া দুজনে হেসে উঠলেন। খাওয়া দাওয়া শেষ করে আলিমিয়া বেরিয়ে পড়লেন। রাস্তার দুই পাশে সবুজ ধানের ক্ষেত, হালকা বাতাসে ঢেউ খেলছে। হাঁটতে হাঁটতে তার মনে পড়ছিল কয়েকদিন আগেও এই পথ দিয়ে তিনি কাজের খোঁজে হেঁটেছিলেন। বুক ভরা হতাশা নিয়ে আজ সেই একই পথে তিনি হাঁটছেন, মনের মধ্যে ভালো লাগা নিয়ে। মাটি কাটার মাঠে পৌঁছে দেখলেন সুরজ আগের মতোই কোদাল চালাচ্ছে। ঘামে ভিজে গেছে তার গা। আলিমিয়াকে দেখে সে হাসি মুখে এগিয়ে এলো। আরে আলিমিয়া, কাল তো তোমরা ভালা গান গাইলা, তোমাগরে নিয়ে সবাই বলা বলি করতেছে, তা আজকা এইখানে আইলা? আলিমিয়া পকেট থেকে টাকা বের করে বললেন, এই নে ভাই, তোর ওই দিনের কামাই। সুরজ মাথা নেড়ে বলল, এইটা আবার ফেরত দেওয়ানোর কি আছে? আলিমিয়া তার হাত শক্ত করে ধরলেন। ধার আসিল, ধার ফিরাইতেই হয়।
সুরজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, শুনলাম বিদেশিরা তোমার গান শুনছে। আমাকে গান হইনা কইছে, ভালো হইছে। দেখছো, আমি জানতাম তোমার একদিন মানুষ চিনব। আলিমিয়া মাথা নাড়লেন। আমারে না ভাই, আমার আদুরিরে চিনব। দুজনেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। সেই নীরবতার মধ্যেও ছিল গভীর বন্ধুত্বের ভাষা। বিদায় নেওয়ার আগে সুরজ শুধু বলল, শহরে গিয়া ভুলা যায় না কিন্তু। আলিমিয়া হেসে বললেন, মানুষকে নিজের মানুষে ভুলা যায়। সেখান থেকে তিনি চলে গেলেন বড় বাজারে। আজ বাজারটা যেন অন্যরকম লাগছে। যে বাজারে একদিন পেটের দায়ে গান গাইতেন, আজ সেই বাজারেই তিনি নিজের পরিবারের জন্য সুখ কিনতে এসেছেন। অনেক খোঁজাখুঁজির পর আদুরির জন্য একটি আকাশি রঙের সুন্দর ফ্রক কিনলেন। জামাটার গলায় সাদা ফুলের নকশা। তিনি জামাটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। মনে মনে বললেন, এইটা পইরা আমার মাইয়াডারে একদম পরীর মতো লাগবো। ফুলবানুর জন্য একটি হালকা নীল শাড়ি, নিজের জন্য একটি সাদা পাঞ্জাবি। সবকিছু কিনে তার হাতে খুব বেশি টাকা রইল না, কিন্তু আজ তার মনে কোনো আক্ষেপ নেই, কারণ অনেকদিন পর তিনি নিজের পরিবারের মুখে হাসি উপহার দিতে পারবেন। বিকেলের দিকে বাড়িতে ফিরতেই আদুরি দৌড়ে এসে বাবার ব্যাগ ধরে ফেলল। বাবজান, কি আনছো? আলিমিয়া হেসে বললেন, আগে চোখ বন্ধ কর। আদুরি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আলিমিয়া ব্যাগ থেকে জামাটা বের করে তার হাতে দিলেন। অহন খোল। চোখ খুলতেই আদুরি আনন্দে চিৎকার করে উঠল, কি সুন্দর! সে জামাটা বুকে জড়িয়ে ধরে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে দৃশ্য দেখে ফুলবানুর চোখ ভিজে উঠল। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। আজ সেই প্রতীক্ষার সকাল, যে দিনের জন্য আলিমিয়া, ফুলবানু আর আদুরি বুক ভরা স্বপ্ন নিয়ে অপেক্ষা করছিল। আজ তাদের শহরে যাওয়ার দিন। ভোরের আলো ফুটতেই পুরো বাড়িটা যেন উৎসবের আমেজে ভরে উঠল। ফুলবানু খুব ভোরে উঠে রান্না শেষ করলেন। আজ তিনি যত্ন করে ভাত, ডাল আর ডিম ভেজে দিলেন। সামান্য খাবার হলেও আজ যেন তার স্বাদ ছিল অন্যরকম। আদুরি নতুন আকাশি রঙের ফ্রকটা বারবার হাতে নিয়ে দেখছিল। ফুলবানু চুলে সুন্দর করে বেনি করে দিয়ে বলল, আমার মাইয়াডারে আজ পুরা পরীর মতো লাগতেছে। আদুরি হাসতে হাসতে বলল, মা, শহরের মানুষকে আমার দেখে হাসবো না? তোরে দেখে হাসবো কেন? তারা তো তোর গান শুনবো, তোরে ভালোবাসবো। এদিকে আলিমিয়া নতুন সাদা পাঞ্জাবিটা পরে তবলাটা একটা কাপড়ে মুড়ে নিলেন। বের হওয়ার আগে তিনি ঘরের এক কোণে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করলেন, হে মালিক, আজকের দিনটা আমগো লেগে সহজ করে দিয়েন, আমরা যেন ঠিক মতো শহর যাই। বাড়ি থেকে বের হওয়ার সময় পাশের বাড়ির কয়েকজন প্রতিবেশী ডাক দিল, আলী ভাই, শহরে যেতেছেন? আলিমিয়া আত্মবিশ্বাসী হাসি দিয়ে বললেন, দোয়া করেন। এক বৃদ্ধা বললেন, আদুরি, বড় শিল্পী হইয়া আমগো ভুলা যাস না কিন্তু। আদুরি নিষ্পাপ হেসে উত্তর দিল, আমি কই যাবো, আমি তো আবার আইমু। সবাই হেসে উঠল। সবার থেকে বিদায় নিয়ে ঘাটের দিকে চলল। ঘাটে পৌঁছাতে দেখা গেল ট্রলার ছাড়ার প্রস্তুতি চলছে। নদীর পানি আজ শান্ত, হালকা বাতাস বইছে। দূরে সাদা বকের ঝাঁক উড়ে যাচ্ছে। ট্রলারে ইতিমধ্যে অনেক যাত্রী উঠে বসেছে। কেউ যাবে আত্মীয়র বাড়ি, কেউ যাবে শহরে চিকিৎসা করাতে। আলিমিয়া পরিবারকে নিয়ে ট্রলারের এক পাশে বসে পড়লেন। তবলাটা তিনি নিজের বুকের সঙ্গে শক্ত করে ধরে রাখলেন। আদুরি নদীর দিকে তাকিয়ে বিস্ময়ে বলল, বাবজান, নদীটা আজ কত সুন্দর। মা। কিছুক্ষণ পর ট্রলার ধীরে ধীরে ঘাট ছেড়ে দিল। ইঞ্জিনের শব্দে নদীর নীরবতা ভেঙে গেল। ট্রলার সামনে এগোতে লাগলো। নদীর বুকের ওপর দিয়ে বাতাস এসে আদুরির চুল উড়িয়ে দিচ্ছিল। সে 2 হাত বাড়িয়ে বাতাস ধরার চেষ্টা করছিল। হঠাৎ বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাবজান, শহর কি খুব বড়? আলিমিয়া একটু ভেবে বললেন, আমাকে গ্রামের চাইতে অনেক বড়। ওইখানে কি অনেক গাড়ি? অনেক মানুষ? তাইলে যদি আমি হারিয়ে যাই? কথাটা শুনে আলিমিয়া হেসে ফেললেন। আদুরিকে বুকে টেনে নিয়ে বললেন, আমি থাকতে আমার মাইয়া কেমনে হারাইব? ফুলবানু মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, আমরা 3 জন একলগে আইসি, একলগেই ফিরুম। আদুরি নিশ্চিন্ত হয়ে বাবার কাঁধে মাথা রাখল। ট্রলার নদীর মাঝামাঝি পৌঁছে গেছে। চারদিকে শুধু পানি আর পানি। আকাশটাও তখন অদ্ভুত রকমের নীল, কিন্তু সে নীল আকাশের এক কোণে ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করেছে। একজন বৃদ্ধ মাঝি আকাশের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, আজকে আবহাওয়াটা কেমন জানি লাগতেছে। অন্য মাঝি বলল, সকাল থেকে তো ঠিকই আসিল। বাতাসটাও একটু একটু করে বদলে যেতে লাগলো। আগের মৃদু বাতাসের জায়গায় হঠাৎ ঠান্ডা ঝাপটা এসে লাগলো সবার গায়ে। যাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মনে হয় বৃষ্টি আইব। আদুরি বাবার হাতটা আরো শক্ত করে ধরল। বাবজান, কিছু হইব না মা। আলিমিয়া নিজের মনকে যতটা বোঝাচ্ছিলেন তার চেয়ে বেশি বোঝাচ্ছিলেন মেয়েকে, কিন্তু কেন জানি তার নিজের বুকের ভেতরটাও একটা অজানা অস্বস্তি জন্ম নিতে শুরু করলো। দূরে হঠাৎ মেঘ গর্জে উঠল। নদীর বুক কেঁপে উঠল। বাতাসের গতি আরো বেড়ে গেল। ট্রলারের চালক এবার ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল। সে চিৎকার করে বলল, সবাই ভালা করে ধরে বইয়েন। যাত্রীরা নিজেদের জায়গা শক্ত করে ধরে বসল। আলিমিয়া এক হাতে তবলা, অন্য হাতে আদুরিকে জড়িয়ে রাখলেন। ফুলবানু আস্তে করে দোয়া পড়তে শুরু করলেন। দূরের কালো মেঘগুলো দ্রুত এগিয়ে আসছিল, আর নদীর শান্ত বুকে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছিল। সন্ধ্যার আগে আকাশের রং হঠাৎ বদলে যেতে শুরু করলো। কিছুক্ষণ আগেও যে আকাশটা ছিল নীল, এখন সেখানে একের পর এক কালো মেঘ জমে উঠেছে। নদীর বুকে শান্ত জল ধীরে ধীরে অস্থির হয়ে উঠল।
ট্রলারের মাঝে আকাশের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, সবাই শক্ত করে ধরে বইয়েন। যাত্রীরা একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো। কারো মুখে উদ্বেগ, কারো মুখে নীরবতা। আদুরি তখনও সবকিছু বুঝতে পারছিল না। সে বাবার হাত শক্ত করে ধরে নদীর দিকে তাকিয়েছিল। বাবজান, আকাশটা কেমন কালা হয়ে গেল কেন? আলিমিয়া মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, ডরাইস না মা, বৃষ্টি হইব। কিন্তু নিজের বুকের ভেতরটা যে কি ভয় নিয়ে কাঁপছিল সেটা কিন্তু কাউকে বুঝতে দিলেন না। হঠাৎ করে নদীর বুক চিরে তীব্র বাতাস বয়ে গেল। হু হু করে ট্রলারটা কেঁপে উঠল। একজন মহিলা চিৎকার করে উঠলেন, আল্লাহ আমগরে বাঁচাও। তারপর শুরু হলো ঝড়। বাতাসের সঙ্গে বৃষ্টির বড় বড় ফোঁটা এসে সবাইকে ভিজিয়ে দিল। নদীর ঢেউ একটার পর একটা ট্রলারের গায়ে আছড়ে পড়তে লাগলো। মাঝি প্রাণপণে হাল সামলানোর চেষ্টা করছে। কেউ উঠেন না, সবাই নিচে হইয়া বইয়েন। কিন্তু বাতাস যেন কারো কথা শুনছে না। একটা বিশাল ঢেউ এসে ট্রলারকে একপাশে কাত করে দিল। যাত্রীরা চিৎকার করে উঠল। কেউ আল্লাহকে ডাকছে, কেউ সন্তানকে আঁকড়ে ধরে কাঁদছে। আদুরি ভয়ে বাবার জামা শক্ত করে ধরে ফেলল। বাবজান, আমার ডর লাগতেছে। আলিমিয়া দুই হাতে মেয়েকে জড়িয়ে তুলেন। আমি আছি মা, কিচ্ছু হইব না। ফুলবানুও আদুরিকে নিজের বুকের সঙ্গে চেপে ধরল। তার ঠোঁট কাঁপছে, মুখে শুধু একটাই কথা, আল্লাহ আমগরে রক্ষা করা এই বিপদ থেকে। ঠিক তখনই বজ্রপাতের প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে উঠল, ধুমধাম করে। একসঙ্গে সবাই চিৎকার করে উঠল। নদীর ঢেউ যেন আরো উঁচু হয়ে গেল। ট্রলারটা একবার উপরে উঠছে, আবার নিচে নেমে যাচ্ছে। মনে হচ্ছে নদী আজকে কাউকে ছাড়বে না। মাঝি শেষবারের মতো চিৎকার করল, আপনারা আল্লাহরে ডাকেন। তার কথা শেষ হওয়ার আগেই একটা বিশাল ঢেউ সজোরে এসে ট্রলারে মাঝখানে আঘাত করল। ধরাম করে কাঠ ভাঙার শব্দ, মানুষের চিৎকার, আর তারপর এক মুহূর্তের মধ্যে ট্রলারটা উল্টে গেল। চারদিকে শুধু পানি আর পানি, আর মানুষের আর্তনাদ। আলিমিয়া পানির নিচে ডুবে গিয়েও এক হাতে আদুরিকে ধরে রাখার চেষ্টা করলেন। তিনি প্রাণপণে চিৎকার করলেন, আদুরি, আমার হাত ধরে থাক। আদুরি কাঁদতে কাঁদতে বাবার হাত আঁকড়ে ধরল। কিন্তু উত্তাল নদীর স্রোত ছিল অনেক বেশি শক্তিশালী। একটা বিশাল ঢেউ এসে বাবা মেয়ের মাঝখানে আছড়ে পড়ল। মুহূর্তের জন্য আলী মিয়ার হাত ফসকে গেল। বাবজান, আদুরি সে ছোট্ট কণ্ঠ নদীর গর্জনের মধ্যে মিলিয়ে গেল। আলী মিয়া আবার হাত বাড়ালেন, কিন্তু শুধু পানি, শুধু অন্ধকার, আর কোথাও আদুরি নেই। তিনি পাগলের মতো সাঁতরাতে লাগলেন, আদুরি, মা কই গেলি? ফুলবানুও পানির মধ্যে ভেসে উঠেই চিৎকার করতে লাগলো, আমার মাইয়াডারে বাঁচান, কেউ আমার আদুরিরে বাঁচান। কিন্তু নদী কোনো উত্তরই দিল না, শুধু গর্জন করে বয়ে চলল। ঠিক তখনই দূর থেকে কয়েকটি ছোট নৌকা ছুটে এলো। জেলেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দিল। একজন একজন করে মানুষকে টেনে তুলতে লাগলো। কেউ অচেতন, কেউ আহত, কেউ কাঁদছে। অবশেষে দুজন জেলে আলী মিয়া আর ফুলবানুকে টেনে নৌকায় তুলল। আলী মিয়ার জ্ঞান ফিরতে তিনি উঠে বসে চিৎকার করে বললেন, আমার আদুরি কই, আমার মাইয়া কই? কেউ কোনো উত্তর দিতে পারল না। একজন বৃদ্ধ জেলে শুধু মাথা নিচু করে বললেন, আমরা অনেক খুঁজছি, কিন্তু ছোট মেয়েটারে পাই নাই। কথাটা শুনে আলী মিয়ার বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি আবার নদীতে ঝাঁপ দিতে চাইলেন। সাইরা দাও, আমার মাইয়া একা ডর পাইতেছে। লোকজন শক্ত করে তাকে ধরে রাখলো। ফুলবানু নৌকার এক কোণে বসে নির্বাক, তার চোখ দিয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। নদীর বুক তখনও উত্তাল, আকাশে কালো মেঘ, আর সেই নদীর কোথাও একটি ছোট্ট মেয়ের নাম বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, আদুরি। রাত নেমে এসেছে, ঝড় অনেকটা থেমে গেছে, কিন্তু নদীর বুক এখনো উত্তাল। চারদিকে ছোট বড় নৌকার লণ্ঠনের আলো জ্বলছে। কেউ বৈঠা চালাচ্ছে, কেউ টর্চের আলো ফেলে নদীর দিকে তাকিয়ে আছে। সবাই একই মানুষটিকে খুঁজছে, ছোট্ট আদুরিকে। আলিমিয়া কোনোভাবে নিজেকে সামলাতে পারছিলেন না। জেলেরা বারবার তাকে ধরে রেখেছে। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার সাইরা দেন, আমার মাইয়া পানিতে একলা আছে, অন্ধকারে ডর পাইতেছে, আমি না গেলে ওরে কে বাঁচাইব? একজন বৃদ্ধ মাঝে চোখের পানি মুছতে মুছতে বললেন, বাবা, নদী অহনো শান্ত হয়নি, তুমি নামলে আরেকটা জান যাইব। আমরা খুঁজতাছি, আল্লাহর উপর বিশ্বাস রাখো। কিন্তু আলিমিয়ার কানে যেন কারো কথা পৌঁছাচ্ছিল না। তার চোখের সামনে শুধু ভেসে উঠছিল আদুরির হাসি মুখ। বাবজান, আমি বড় শিল্পী হমু, বাবজান, আমারে ছেড়ে যাও না। প্রতিটি স্মৃতি যেন বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছিল। অন্যদিকে ফুলবানু নদীর পাড়ে বসে ভেজা শাড়ি জড়িয়ে নির্বাক হয়েছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি উঠে নদীর দিকে ছুটে গেলেন। আদুরি, ওমা, একবার ডাক দে, আমি আইসি মা। লোকজন দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। তিনি বুক চাপড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমারে লইয়া যান, আমার মাইয়াডারে ফিরিয়ে দেন। সেই কান্না শুনে উপস্থিত অনেক মানুষের চোখ ভিজে উঠল। রাতভর চলল খোঁজ। জেলেরা নদীর এপার ওপার খুঁজে বেড়ালো। কেউ বলল স্রোত দক্ষিণে নিয়ে গেছে, কেউ বলল হয়তো কোনো চরে আটকে আছে। এই আশাতেই সবাই খুঁজে চলল। আলিমিয়া প্রতিটি নৌকার কাছে গিয়ে একই প্রশ্ন করছিলেন, আমার মাইয়াডারে পাইছেন? প্রতিবারই একই উত্তর, না।
এই একটি শব্দ যেন তার পৃথিবীটাকে আরো অন্ধকার করে দিচ্ছিল। ফজরের আজান ভেসে এলো, পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করলো। নদীর স্রোত অনেকটা শান্ত হয়ে এসেছে। সারা রাত খুঁজেও যখন আদুরির কোনো সন্ধান মিলল না, তখন সবাই ধীরে ধীরে নীরব হয়ে গেল। আলী মিয়া নদীর পাড়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। দুই হাত তুলে কাঁপা কণ্ঠে বললেন, হে মালিক, আমার মাইয়াডারে ফিরিয়ে দেন, ওরে সারা আমি বাসুম কেমনে। ফুলবানু এসে স্বামীর পাশে বসে পড়লেন। তাদের চোখে তখন আর কান্নাও নেই, শুধু শূন্যতা, যেন এক রাতেই পৃথিবীর সব রং হারিয়ে গেছে। ঠিক তখনই দূর থেকে একটি নৌকা দ্রুত এগিয়ে আসতে দেখা গেল। নৌকার মাঝি দূর থেকে চিৎকার করে কিছু বলতে লাগলেন। সবাই একসঙ্গে তার দিকে তাকালো। আলী মিয়া হঠাৎ উঠে দাঁড়ালেন। তার বুকের ভেতর আবার আশার আলো জ্বলে উঠল। তিনি দৌড়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালেন। নৌকাটা যতই কাছে আসছিল ততই তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। নৌকাটি ধীরে ধীরে ঘাটের দিকে ফিরতে লাগলো। আলী মিয়া কাছে গিয়ে দেখলেন অন্য একজনকে উদ্ধার করলো। নদী আবার আগের মতোই বয়ে চলেছে। সেদিনের ঝড় অনেক আগেই থেমে গেছে। আকাশে আবার রোদ উঠেছে। গ্রামের মানুষ আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু আলী মিয়া আর ফুলবানুর জীবনে সময় যেন সেদিনই থেমে গেছে। প্রতিটি ভোরে আলী মিয়া নদীর ঘাটে এসে দাঁড়ান, যে ঘাট থেকে আদুরিকে নিয়ে স্বপ্নের পথে রওনা হয়েছিলেন। আজ সেই ঘাটে তিনি ঘন্টার পর ঘন্টা নদীর দিকে তাকিয়ে থাকেন। যদি কোনো নৌকা ভিড়ে তিনি ছুটে যান। যদি কোনো ছোট মেয়ের হাসির শব্দ কানে আসে, বুকটা থক করে ওঠে। যদি দূরে কোথাও কোনো শিশুর গলার সুর ভেসে আসে, তিনি দাঁড়িয়ে শোনেন। হয়তো এটাই তার আদুরি। কিন্তু প্রতিবারই তিনি ফিরে আসেন খালি হাতে। ফুলবানু আজও আদুরির জন্য অপেক্ষা করে। কেউ জিজ্ঞেস করলে শুধু বলে, আমার মাইয়া আবার ফিরে আইব। গ্রামের মানুষ বলে, এতদিন পরে ফিরে আসার আশা নাই। কিন্তু একজন বাবা আর একজন মা কখনোই সে কথা বিশ্বাস করতে পারেন না। বছর কেটে যায়। আলী মিয়ার চুল সাদা হয়ে যায়। হাতে আগের মতো শক্তি নেই। তবুও প্রতি সন্ধ্যায় তিনি সে পুরনো তবলাটা নিয়ে নদীর ঘাটে বসেন। ধীরে ধীরে তাল তোলেন, ধুম টানা ধুম। তারপর কাঁপা গলায় সেই গানটা গাইতে শুরু করেন, যেটা আদুরি সবচেয়ে বেশি ভালোবাসত। গান গাইতে গাইতে হঠাৎ মাঝে মধ্যে তিনি থেমে যান। মনে হয় কোথাও থেকে একটা ছোট্ট কণ্ঠ বলছে, বাবজান আমি গাইমু। তিনি তরাক করে চারিদিকে তাকান। কেউ নেই, শুধু নদীর ঢেউ, শুধু বাতাস, শুধু নীরবতা। একদিন গ্রামের এক ছোট ছেলে এসে জিজ্ঞেস করলো, চাচা আপনি রোজ এইখানে গান গাইতায়েন কেন? এইখানে তো মানুষও থাকে না। আলী মিয়া মৃদু হেসে নদীর দিকে তাকিয়ে বলেন, আমার একটা মাইয়া আসিল, নদী তারে লয়ে গেছে। আমি জানি না ও বাচ্চা আছে না নাই, তাই আমি গান গাই। যদি কোনোদিন নদীর ওই পার থেকে আমার আদরি এই সুরটা হই না কয়, বাবজান আমি আইতাছি। ছেলেটা কোনো কথা বলতে পারল না। সেদিন নদীর ওপরে হালকা বাতাস বইছিল। মনে হচ্ছিল বাতাসের সঙ্গে কোথা থেকে যেন খুব পরিচিত একটা শিশু কণ্ঠ ভেসে আসছে, বাবজান। আলী মিয়া ধীরে ধীরে মাথা তুললেন। চোখ দুটো ভিজে গেছে। তিনি আর কিছু বললেন না, শুধু তবলায় আলতো করে শেষবারের মতো হাত রাখলেন। তারপর নদীর দিকে তাকিয়ে রইলেন। হয়তো তিনি আজও অপেক্ষা করছেন, আর সেই অপেক্ষার নাম আদুরি।